জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শুধু তপন নস্পদাকে। দাদা জয়গুরু। জয় গুরু। আমার কথা শোনা যাচ্ছে তো? আগে দাদা শোনা যাচ্ছে, আপনি 9টা পর্যন্ত বলুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মার রাঙাচরণে, পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী বর্দার রাতুল চরণে, পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম। পরম পূজ্য শ্রী শ্রী অবিন্দাদা তথা ইষ্ট পরিবারের প্রত্যেকের চরণে আমার প্রণাম জানাই। আজকের এই মহতি নাম ধ্যানের যে যজ্ঞ চলছে, এই যজ্ঞে যারা আমরা শ্রী শ্রী ঠাকুরের চরণতলে মিলিত হয়েছি, আমার কল্যাণী মায়েরা, জীবন বৃদ্ধিকামী দাদারা এবং স্নেহের ছোটরা, প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, বিনম্র প্রণাম এবং আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। শুরুতে একটা ছোট্ট কথা বলে নেই। এই লিঙ্কে উপস্থিত কেউ কেউ হয়তো জানলেও জানতে পারেন, আমি একটু একটু গান টান করি, গান কীর্তন প্রার্থনা এগুলি অনলাইনে অনেক জায়গায় অনেক দিন ধরে করেছি বা করতে ভালোবাসি। কিন্তু ঠাকুরের কথা বলা আমার কাছে খুব একটা ভীতিপ্রদ ব্যাপার। আর আমি কোনো বক্তা টক্তা কিছু নয়, কিন্তু আমার অত্যন্ত দুজন শ্রদ্ধার এবং ভালোবাসার মানুষ, শ্রদ্ধেয় শ্রী অমলান দত্ত দাদা বাংলাদেশ থেকে, এবং এই লিঙ্কের যিনি কর্ণধার, আমার অত্যন্ত শ্রদ্ধার এবং ভালোবাসার মানুষ শর্মিষ্ঠা, তাদের সৌজন্যেই বলতে গেলে আজকে এই ঠাকুরের কথা বলবো বলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ভয় তো একটু করেই, আবার ওই যে একটা গান আছে না, যে অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়, পারবো না বলে মানবি কেন পরাজয়। আমরা সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর যেন এটা বলতে পারি, ঠাকুর এটা যেন করতে পারি। এই যেন পারি কথাটা কিন্তু ঠাকুরের একদম অপছন্দ ছিল। হ্যাঁ, ঠাকুর বলতেন যে তার মানে হলো কি, যেন পারি তার মানে নাও পারতে পারি, এরকম একটা নিজের প্রতি বিশ্বাসটা কম। হ্যাঁ, সেই জন্য ঠাকুর বাণীতেও বললেন যে পারি যেন বলিস কেন, ঝাঁপ দিয়ে পড় পারার কাজে, পারগতাই পারিজা টানে, না করলে তা হয়ই বাজে। করতে হবে। ঠাকুর তো বলছেন যে আমার চেষ্টা যদি আমি বিফল মনোরত হই তাতে কোনো ক্ষতি নেই, বরং ঘটে যাওয়াটা দুর্বলতা নয়, কিন্তু চেষ্টা না করাটাই হচ্ছে দুর্বলতা। তো সেই রকমই চেষ্টা করার প্রয়াস নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকি। সকলকে আবারও জয়গুরু জানাই। ঠাকুর সত্যানুসরণে একদম প্রথমেই বলছেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই দুর্বলতাটা কি? দুর্বলতাটা হলো যেটা আমি করব বলে ভাবি, মনে হয় যে এটাই করা উচিত, সেটা আমরা করতে পারি না বা করে উঠতে পারি না। মনে করি যে এই ব্যবহারটা করব না, কিন্তু সেই ব্যবহারটাই করে ফেলি। হ্যাঁ, যেগুলো করলে আমি জানি যে ঠাকুর ব্যথা পাবেন, সেগুলোই করে ফেলি। যেটা ঠিক ঠিক করার ইষ্ট নির্দেশটা, সেটা আমি সবসময় মেনে উঠতে পারি না। কেন? কেন পারি না? না, আমাদের ভেতরে যে প্রবৃত্তির দাস তো আমরা, সেই জন্য এই বৃত্তির তাড়নায় আমরা ভুলভাল কাজগুলো করে ফেলি, যে জন্য আমাদের জীবনে দুঃখ দুর্দশা যন্ত্রণা এগুলি আসে। কিন্তু আমাদের তো কথা ছিল ঠাকুরের চরণে এসে আমরা আনন্দে জীবন কাটাবো, শান্তিতে থাকবো, স্বস্তিতে থাকবো। কিন্তু সেটা পারছি না কেন? কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে ওই বৃত্তি। এই বৃত্তিটা নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে? কি করে আমি আমার এই বৃত্তির কবল থেকে নিজেকে উদ্ধার করতে পারি, রেহাই পেতে পারি এই বৃত্তির কামড় থেকে? ঠাকুরের বলা যে একটি অত্যন্ত বিখ্যাত বাণী, বিখ্যাত বলছি এই জন্যই যে এটা আমার তো খুব ভালো লাগে এবং আপনাদের সকলেরই হয়তো এই বাণীটা খুব 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 ভালো লাগে। যে খুব বড় বাণী, প্রথম দুটো লাইন শুধু বলি যে আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ হতে আসে বৃত্তি নিয়ন্ত্রণ। তাহলে বৃত্তি নিয়ন্ত্রণ যে আমরা করতে চাইছি, সেই বৃত্তি নিয়ন্ত্রণের রাস্তাটাই হচ্ছে যে আদর্শে দীক্ষা, অর্থাৎ সদ্গুরুর দীক্ষা। আদর্শ মানে জীবন্ত আদর্শ। হুম
তো লিভিং আইডিয়া আমরা যেটা বলি, সেই আদর্শে দীক্ষা আমাদেরকে অনুরাগ আনে। অনুরাগ মানে ভালোবাসতে শেখায়। হ্যাঁ, আমার ইন্টারেস্ট ক্রিয়েট করে এবং তার থেকে আমাদের বৃত্তির দরকার হয়। কারণ বৃত্তির ভালে পড়ে আহ, আহ, শ্রদ্ধেয় রাজকুমার দা একটু ভিডিওটা অফ করে দিন, খুব চোখে লাগে। যাই হোক, একটু থাকবেন, ভিডিও অন হয়ে যায়। তো তাহলে আমরা এই বৃত্তির ফাঁদে পড়ে অনেক সময় মানে কাবু হয়ে পড়ি। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই যে আমরা তাকে তো জীবন্ত করে রাখতে পারি না। এই যে আচার্যদেব বলছেন, প্রতিনিয়তই তিনি বলছেন যে আমরা যাই করি না কেন, যেখানেই যাই না কেন, তাকে বলে করতে হবে। হুম, তাকে বলবো, কাকে বলবো? না, আমাদের প্রত্যেকেরই বাড়িতে ঠাকুর ঘর আছে বা ঠাকুরের আসন তো আছে। সেই আসনের সামনে দাঁড়িয়ে আমি ঠাকুরকে বলবো। ঠাকুরকে বলবো মানে ঠাকুরের ফটোকে বলবো, না তিনি যে জীবন্ত হয়ে আছেন আমার জীবনে তার কাছে বলবো? তাহলে প্রথম কথা হলো তাকে আমার জীবনে জীবন্ত করে রাখতে। হ্যাঁ, এইটা হচ্ছে কথা। তাকে যদি আমি জীবন্ত করে রাখি, এই যে আচার্যদেব বলছেন এটা, আচার্যদেব তিনি হলেন একজন একটা বিশাল আয়না। তার সামনে আমরা দাঁড়ালে পরে কি হয়, আমাদের ভুল ত্রুটিগুলো কোথায় কেমন আছে সেগুলো বুঝতে পারি, নিজেকে তখন ভেঙে চুরে আমরা ঠিক করতে পারি। কারণ আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে যে ওটা আমার দোষ না, ওই ওই ভুলটা আমার না, এটা এর জন্য হয়েছে, ওইটা ওর জন্য হয়েছে। অর্থাৎ সব সময় আমরা নিজেকে নির্ভুল, নিজে যা করেছি ঠিক করেছি এইটা প্রমাণ করার চেষ্টা করি। কথা হলো যে ভুল মানুষ করবে, ভুল করাটা মানুষের ধর্ম, সেটা একটা কথা, সেটা তবুও মেনে নেওয়া যায়। কিন্তু তাকে সাপোর্ট করাটা, এটাই হচ্ছে অপরাধ, এটা অন্যায়। যদি তিনি আমার মধ্যে জীবন্ত হয়ে থাকে, তাহলে এইগুলোর হাত থেকে আমি রক্ষা পেতে পারি। আসলে আমরা সারাক্ষণ তো আনন্দে থাকতে চাইছি, কারণ ভেতরে ঠাকুর তো আছেন, তিনি পরমানন্দ। হ্যাঁ, এবং আহ, আমরা যে বলি তিনি সচ্চিদানন্দ। ঠাকুরের মানে ঈশ্বরের আর একটা নাম হচ্ছে সচ্চিদানন্দ, সব চেতনা বাহী আনন্দময় পুরুষ। তিনি আমার বুকের ভেতরে আছেন, তিনি আনন্দে থাকতে চাইছেন, তাই এত আমাদের আনন্দে থাকার ইচ্ছে। আর যখন আমরা আনন্দে থাকি তার দয়াতে, তখন আমরা তাকে কিন্তু ভুলে যাই। হ্যাঁ, আর যখন আমরা খুব কাবু হয়ে পড়ি, দুঃখ, দুর্দশা, ক্লেশ ইত্যাদির কবলে যখন আমরা পড়ি, তখন আমরা বলি যে ঠাকুর বাঁচাও, ঠাকুর রক্ষা করো, ঠাকুর তুমি কি দেখো না এত কষ্ট পাই, আমি তোমার সন্তান, ইত্যাদি ইত্যাদি এইসবগুলো আমরা বলি। কিন্তু যখন সুখের সময় থাকি, তখন আমরা তাকে ভুলে যাই। তাকে ওই যে আহ, আহ, কবিরের একটা দোহা আছে না, যে দুঃখ মে সব কই সুমিরন করে, সুখ মে করে না কই, সুখ মে যে সুমিরন করে, দুঃখ কাহে কো হই। সুখের সময়, সুখ দুঃখ সব সময় যদি তাকে আমরা মনে করতে পারি, তার স্মরণে থাকতে পারি, তার শ্রীচরণে নিজেকে নিয়োজিত করে রাখতে পারি, তার নির্দেশ মেনে যদি চলতে পারি, তাহলে দুঃখ আমাদের কাবু করতে পারবে না। দুঃখ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি অনেক তো বলেছেন যে সব অবস্থা রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। আসলে আমরা এইটা চাই, এটা পেতেই হবে, এইসব করতে করতেই দুঃখটা আমাদের আসে। তখন আবার বৃত্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। তো বৃত্তির হাত থেকে রক্ষা পেতেই হবে আমাদের। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ঠাকুর তো সব সময় আমাদেরকে ক্ষমা করেন, কিন্তু আবার তিনি যখন ক্ষমা করলেন, তারপরে আবার ওই ওখান থেকে উদ্ধার পাওয়ার পরে আবার আবার রিপিটেডলি আমরা সেটা করি। ঠাকুরের ওই একটা বানিয়েছে না, যে দুর্দশাতে কাবু যখন বৃত্তি কাবু তায়, বাঁচার টানে মানুষ তখন বিধির পানে ধায়, বিধির পথে পুষ্টি পেয়ে চিত্ত সবল হলে বৃত্তি নিয়ে আবার ছুটে চলে। আমি যখন দুর্দশাতে একদম কাবু হয়ে গেছি, বৃত্তি আমাকে তাড়া করে বেড়াচ্ছে, তখন আমি ঠাকুর বাঁচাও ঠাকুর বাঁচাও করে যাচ্ছি। ঠাকুর যখন সেই বিপদের হাত থেকে রক্ষা করলেন, কিন্তু সেই বৃত্তিগুলো তো ভেতরে রয়ে গেছে, সেইগুলো আবার যখনই আমি একটু সুস্থ হলাম, তখন আবার তার মাথা ছাড়া দিল। তো বিধির পথে পুষ্টি পেয়ে চিত্ত সবল হলে উৎসর্জনে সব পাল্টে যায়। তার মানে তিনি যদি আমার জীবনে জীবন্ত হয়ে থাকেন, তাহলে সমস্ত গ্রহ দুর্বিপাক সব হাত থেকে আমি রক্ষা পাবো, বৃত্তি আমাকে কিছু করতে পারবে না।
এইটাই হচ্ছে আসল। হুম? তাহলে আসল কথা হচ্ছে কি, তিনি জীবন্ত, তাকে জীবন্ত করে রাখতে হবে, এইটা হচ্ছে কথা। এবং তার জীবন্ত যে সত্তা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, তাকে সঙ্গ করতে হয়, তার কথা শুনতে হয়। আসলে এই যে আমার মনে হয় যে এই যে আমরা সৎসঙ্গ করছি, হুম, এর আসল উদ্দেশ্যই হলো যে সবসময় তো আমরা ঠাকুরবাড়িতে যেতে পারি না, তার সঙ্গ করতে পারি না, কিন্তু কত গুণী জ্ঞানী মানুষরা ইষ্ট প্রসঙ্গ করেন, এই লিঙ্কে আসেন, তাদের কথা শুনে আচার্যদের কি বলছেন সেই সব কথাগুলো শুনে আমরা নিজেদেরকে আপডেটেড করতে পারি। হ্যাঁ, এইটাই আমার মনে হয় যে সৎসঙ্গের সবচেয়ে বড় ঠাকুর তো বলেছেন যে সাধু সঙ্গময়ী দেহনীত পরম গুরুদাতার এই প্রার্থনাটা আমরা প্রতি দিনই করছি। তো সাধু সঙ্গের আমার দরকার। এই আমরা সৎসঙ্গে যখন করি তখন সাধু সঙ্গ হয়, গুণী মানুষদের কথা শুনি, আচার্য নির্দেশ একদম লেটেস্ট তিনি কি বলছেন সেগুলো আমরা শুনতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো সৎসঙ্গে তো ঠাকুর উপস্থিত থাকেন, তাহলে যতক্ষণ আমরা সৎসঙ্গে থাকবো ততক্ষণ তার সঙ্গ করলাম। এইটা হচ্ছে একটা মানে যতক্ষণ আমরা সৎসঙ্গে আছি ততক্ষণ তিনি সৎসঙ্গে আছেন, তার মানে আমরা তার সঙ্গ করছি। এইটাই হচ্ছে সৎসঙ্গের সবচেয়ে বড় সার্থকতা। তো যাই হোক, আচার্যদেবের কথা বলছিলাম, যাকে দেখলেই কল্যাণ হয়, যাকে দেখলে মঙ্গল হয়। হ্যাঁ, আর তার কথা শুনলে, তার নির্দেশ মেনে চললে যে কি হতে পারে, সে আমার এই ছোট মুখে আর কি করে কি বলবো। হ্যাঁ, ওই যে আমাদের উপনিষদেই আছে যে তব কথামৃতম শ্রবণ মঙ্গল, তার কথা শুনলেই মঙ্গল। আর যদি সেটা শুনে মানে কানে শোনা নয়, তার কথা শুনলে মানে তার কথাটা মেনে চললে, তার নির্দেশ মেনে চললে, তাহলে যে আমাদের কি হতে পারে, কত আনন্দের অধিকারী যে হতে পারি, জীবনটা যে কতখানি সার্থক হতে পারে, সেটা কল্পনাই করা যায় না। এই যে তিনি প্রতিনিয়ত আমাদেরকে সেই নির্দেশ দিচ্ছেন যে আমরা এই যে ঠাকুরের আসনে, ঠাকুর আছেন, আমি ওই যে একটু আগে বলছিলাম যে ঠাকুরকে বললাম, কাকে বললাম, এই ঠাকুরের আসনে বললাম। ঠাকুরের আসনে বললাম মানে কি, তিনি বলছেন যে ঠাকুরের আসনে বলে আমি চললাম, গিয়ে নিজেই একটা আসন দখল করে বসলাম, বসে হুকুম করতে থাকলাম। এটা কিন্তু কথা নয়। সৎসঙ্গের কথাটা হচ্ছে, সৎসঙ্গের প্ল্যাটফর্মটা হচ্ছে করার জায়গা, বলার জায়গা। তাই বলছি কেন, বলছি মানে এই জন্যই যে তার নির্দেশগুলো কি করতে হবে সেটা তো আগে আমাকে জানতে হবে। সেই জন্যই আচার্য দেবের সঙ্গ করা। হুম, তো তিনি বলছেন যে যদি আমি তাকে জীবন্ত বলে মনে করি, যদি মনে করি যে তিনি আমার ভেতরে আছেন, তাহলে আমি আর আমি থাকবো না। আমি থাকবো না মানে আমি যেটা বলবো সেটা যেন তাঁরই কথা হয়ে ওঠে। আমি যেটা করব সেই পজিশনে, সেই সিচুয়েশনে তিনি যা করতেন সেটাই যেন আমার দ্বারা সাধিত হয়। এইটা হচ্ছে তাকে জীবনে জীবন্ত করে রাখার মূল কথা। যে তাকে জীবনে জীবন্ত করে রাখা, তাকে জীবনে জীবন্ত করে রাখার অর্থাৎ হচ্ছে এই যে তিনি যা যা বলছেন সেগুলো মেনে চলা, তার নির্দেশ মেনে চলা, তার অনুশাসন বাদটা মেনে চলা। এইটা হলে কি হবে, আমার মধ্যে ঠাকুরত্ব জাগবে। ঠাকুরত্ব জাগলে কি হয়, ঠাকুরত্ব মানে কি, তার যা ভবিষ্যৎ আছে সেগুলো আমার মধ্যে একটু একটু করে সঞ্চারিত হবে। তার বিষয়ে কি টাকা পয়সা থাকে না, তার ঐশ্বর্য হচ্ছে আমরা বলি যে ষড় ঐশ্বর্যের মালিক তিনি। হ্যাঁ, দুনিয়ার যত ঐশ্বর্যের মালিক তিনি, তার প্রধান ঐশ্বর্য যদি হচ্ছে বৈরাগ্য, ঐশ্বর্য, বিচ্ছুর, প্রেম, এগুলো হচ্ছে তার ঐশ্বর্য। এই ঐশ্বর্যগুলোর আমি অধিকারী হয়ে উঠবো, আমার মধ্যে প্রেম আসবে, আমার মধ্যে হিংসা দূরীভূত হবে, আমার মধ্যে ক্ষমা আসবে, আমার মধ্যে ত্যাগ আসবে, আমার মধ্যে বৈরাগ্য আসবে। এইটাই হচ্ছে ঠাকুরত্ব জাগার লক্ষ্য। তাহলে এইগুলো যখন আমার মধ্যে আসবে তখন আমি আর তার নির্দেশের বাইরে গিয়ে কিছু করতে পারবো না। সঙ্গে সঙ্গে বুকের ভেতর ত্যাগ করে উঠবে যে এটা আমি কি করতে চাচ্ছিলাম, এটা করলে ঠাকুর করতে থাকেন, আমি করবো না। তাহলে আমার মুখ থেকে যে কথা বেরোবে যেন মনে হচ্ছে না ঠাকুরেরই কথা। আর এইটাই হচ্ছে আমাদের যাজন। হম, যে আমি যা বলছি, আমি যা করছি, সেইটা আমাদের পারিপার্শ্বিকের মধ্যে এমন একটা এফেক্ট করবে যাতে করে আর বলতে হবে না যে দাদা আপনি দীক্ষা নিন, মায়েরা আপনি দীক্ষা নিন, দীক্ষা নিলে ভালো থাকবেন, এই সমস্ত কোন রকম কথা বা প্রলোভন দেখানোর কোনো প্রয়োজন নেই। দীক্ষার কথা বলতেই হবে না।
আমার হয়ে ওঠাটাই হচ্ছে আসল, আমার করাটাই হচ্ছে আসল। আমি করলে হয়ে উঠতে পারবো। মানে আমি তো ভালো চাই, মানে ভালো যদি চাই তাহলে ভালো করতে হবে, ভালো করি করে ভালো হয়ে উঠবো। ভালো হয়ে ওঠাটাই হচ্ছে ভালো পাওয়ার জন্য। আমি যদি ভালো হয়ে উঠতে পারি তাহলে ভালোটা যে পাবো, পাওয়ার জন্য আত্মপক্ষ করার কোনো দরকার নেই। এইটাই হচ্ছে আসলে কথা। তাহলে তিনি যে বললেন যে তাকে জীবনের জীবন্ত করে রাখতে হবে, কারণ কি, আচার্যদেবের একটা ছোট্ট কথা, হয়তো একটা শব্দ, একটা লাইন মানুষের জীবনে যে কত বড় পরিবর্তন আনতে পারে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। তার একটা কথা একদম আমাদের জীবনটা পুরোপুরি উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারে। যেটা আমরা দুঃখের কবলে পড়ে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছিলাম, আমরা সেখান থেকে জীবনের আনন্দ স্রোতে ফিরে আসতে পারি। তিনি আনন্দের পরশটা নিয়ে আনন্দের হাত বসিয়েছেন। তিনি আনন্দময় পুরুষ, সেই জন্যে তার কথা বলতে হয়, তার কথা শুনতে হয়। তো এই পরম্পরা কিন্তু চলে আসছে এবং ঠাকুর সেটা রেখে গেছেন যে আজ থেকে 100 বছর পরে, 1000 পরে, বছর পরে, 10,000 বছর পরে তিনি অনন্ত, তিনি থাকবেন আচার্য পরম্পরার মধ্যে দিয়ে। এবং তাকে আমরা যারা মেনে চলছি তারা এই যে ধর্মের পথে আমরা চলছি। ধর্ম মানে যদিও এখন এই ধর্ম কথাটা খুব একটা বিকৃত হয়ে গেছে। বিকৃত হয়ে গেছে মানে কি, শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, শুধু ভারতবর্ষে নয়, রাজনীতির ক্ষেত্র থেকে আরম্ভ করে সব জায়গায় এ, ধর্ম ধর্ম, তোমার ধর্মটা খারাপ আমার ধর্মটা ভালো, সেই নিয়ে মারামারি, লাঠালাঠি, যুদ্ধ, লোকক্ষয়, সম্পত্তি নষ্ট, সারা বিশ্ব জুড়ে যে এই তোলপাড় হচ্ছে তার পিছনে কিন্তু ওই ধর্ম। কিন্তু আমরা মহাভাগ্যশালী, সৌভাগ্যশালী এই জন্যই যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এবারে লীলা করতে এলেন, এসেই বললেন, ধর্মের সংজ্ঞাটা একদম পাল্টে দিলেন। যে ওইগুলো আমরা যেগুলো অ্যাপারেন্টলি ধর্ম বলে বলছি, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম ইত্যাদি, সেগুলো তিনি বললেন এগুলো সম্প্রদায়। এবং তিনি বললেন যে সম্প্রদায়টা ধর্ম নয়, মানুষের বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়া সেটাই হচ্ছে ধর্ম। তাহলে আমরা বাঁচতে চাই, বৃদ্ধি পেতে চাই। তাহলে ওই যে ঠাকুর বললেন যে 10,000 বছর আর কোনো প্রফিট আসা লাগে না, তাহলে আজ থেকে 500 বছর পরে, 1000 বছর পরে, 2000 বছর বা 5000 বছর পরে ঠাকুরকে জীবন্ত রূপে আমরা পাবো আচার্যের মাধ্যমে। কারণ তিনি অনন্ত, আর আমরা যারা তাকে ধরে চলি আমাদেরও চলা কিন্তু অনন্ত। আজকে আমি থাকবো, তারপরে আমার ছেলে, তারপরে তার ছেলে, এমনি করতে 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 5,000 বছর পরে আমার যদি সন্তান সন্ততি ঠাকুর বাড়িতে যায়, ঠাকুরকে জীবন্ত রূপে দেখতে পাবে আচার্যের সন্ততি। এইটাই হচ্ছে আমাদের একটা মানে ইউনিক সিস্টেম। ইউনিক সিস্টেম মানে ঠাকুর যে বলছেন যে আমরা তো ঈশ্বরত্ব লাভ করতে চাই, ঠাকুরকে পেতে চাই, ভগবানকে পেতে চাই, এটা জীবনের মানে আলটিমেট ডিমান্ড। ঠাকুর আমাদের চরম যেটা পাওয়ার আশা, সেটা হচ্ছে তো ঠাকুরকে পাওয়া। তো ঠাকুরকে পাওয়ার জন্য আহ, কি করতে হবে সেটা তো আগে জানতে হবে যে ঠাকুরকে পাওয়ার জন্য কি করতে হবে। কারণ ঠাকুর তো কারোর অ্যানসেস্টর প্রপার্টি নয়, ঠাকুর তো কারোর বাপীয় সম্পত্তি নয় যে আমরা তাকে পাবো জোর করে হোক, ছলে বলে কৌশল হোক তাকে আমরা নিয়ে নেব। এমনি তো হয় না। কারণ ঠাকুর নিজেই বলেছেন যে আমার কোনো শরিক নেই, সবাই আমার সন্তান। কেউ ঔরসজাত, কেউ কৃষ্টিজাত, আমরা সবাই তার সন্তান। তাহলে তাকে আমরা পাবো কি করে? তার জন্যই সাধনা দরকার। সাধনার মধ্যে দিয়ে তাকে জীবনে আমরা লাভ করতে পারি। কেমন? তাহলে এই যে আচার্য পরম্পরা, এই আচার্য পরম্পরা শুরু হয়েছে শ্রী বরদার থেকে। যে তার যে ঐশ্বর্য, যে লীলা, তার যে প্রতিময় লীলা চিন্তাই করা যায় না। যে সামান্য একটা কথা, সামান্য একটা কথা মানুষের জীবনে, একটু আগে বলছিলাম যে মানুষের জীবনে আমূল পরিবর্তন করতে পারে। তো সেরকমই একটি ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি খুব এই কথাটা আমি অনেককে বলি, অনেক সময় বলেছি। সেটা হলো যে শ্রী বরদা তখন আচার্য রূপে লীলা করছেন। তো একজন ঠাকুরের দীক্ষিত মানুষ, গ্রামের ছেলে, তো ইয়াং ছেলে, সে শিক্ষকতার চাকরি পেয়েছে, শিক্ষক হয়েছেন। এবং স্কুলে গিয়ে তিনি খুব আদর্শ নিয়ে তো গেছেন তিনি, যে আমি ছেলেদেরকে মনের মতন করে গড়ে তুলবো, মনের মতন করে মানুষ করবো, ঠাকুর যেমন করে বলেছেন তেমনি করে শিক্ষকতা করব আমি। কিন্তু গিয়ে দেখলেন যে ভীষণ অরাজকতা সেই স্কুলে। এবং সেই যে হেডমাস্টার মশাই, তিনি এত সব অনৈতিক কাজকর্ম করেন এবং সমস্ত সহশিক্ষকরা তার ভয়ে সব একেবারে তটস্থ হয়ে থাকে, তার এগেনস্টে কেউ কিছু কথা বলতে পারে না। এইরকম কয়েকদিন কিছু সময় দেখার পরে
তিনি বললেন যে না, এ তো এইভাবে মেনে নেওয়া যায় না। হুম তাহলে এটা প্রতিবাদ করা দরকার। তাহলে আমি যদি অন্যায়কে মেনে নিই, সেটা অন্যায় করারই শামিল, আমি এটা প্রতিবাদ করব। এই বলে তিনি প্রতিবাদ করলেন। যে হেডমাস্টার মশাই গিয়ে বললেন যে মাস্টার মশাই আপনি এইগুলো করছেন, এগুলো কিন্তু ঠিক না, ইত্যাদি ইত্যাদি। তিনি, তার তখন স্বার্থে খুব ভালো লাগলো। এরপরে তিনি তো খুব ক্ষেপে গেলেন। এর ফলে কি হলো, সহ শিক্ষকরা তার সঙ্গ করছেন, মানে স্টাফ রুমে একটু আলাদা আলাদা থাকতে, যদি আবার সবাই হেডমাস্টারের কোপে পড়ে যায়। এই নিয়ে ভীষণভাবে সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়লো সেই ছেলেটি, নতুন শিক্ষক। এবং একদিন হঠাৎ তিনি সমন পেলেন যে কোর্ট থেকে সমন এসছে যে হেডমাস্টার মশাই তার নামে কোর্ট কেস করে দিয়েছে, বিভিন্ন রকম মিথ্যা মামলা টামলা সাজিয়ে। বলল না, এই চাকরি আর করা যাবে না, এইরকম ভাবে মাথা নিচু করে আমি ঠাকুরের সন্তান, অন্যায়কে মেনে নিয়ে আমি চাকরি করতে পারবো না। যাই একবার ঠাকুর বাড়ি ঘুরে আসি, আচার্যদেরকে একবার বলি যে এই ঘটনা হয়েছে, আমি এখন কি করব, তিনি যা বলবেন তাই হবে। এই বলে তিনি সেই মাস্টার মশাই ঠাকুর বাড়িতে আসলেন। সেই শিবর্দা যখন ভক্তজন পরিবৃত হয়ে ইষ্ট প্রসঙ্গ করছেন, গিয়ে প্রণাম করে বসলেন। বসে তার জীবনের সব কথা একটু একটু করে তুলে বলবে, অর্থাৎ এরকম হয়েছে, এই ঘটনা, আমি এখন কি করব। ঋষি বরদা বললেন যে তোদের প্রধান শিক্ষকের বয়স কত? বললেন আর হয়তো 2-1 বছরের চাকরি আছে, তো 58-59 এইরকম তার বয়স। বললো তাহলে তো তোর বাবার মতোই রে। বললেন আগে হ্যাঁ, তাই আমার বাবার মতনই। তখন বললেন যে তুই স্কুলে গিয়ে প্রণাম করিস। আগে হ্যাঁ ও করছে। তো বলছে, "শিখলি? তোর পিতৃতুল্য একজন যে সময় তাকে তুই স্কুলে গিয়ে প্রণাম করিস না? এটা তো ভারী অন্যায়। যা গিয়ে তাকে প্রণাম করবি।" এবং বললেন আগে আমার এই কোর্ট কেস। হ্যাঁ, বর্তা কিছু শুনছেন না। এখন উনি ভাবছেন যে ওই নব্য শিক্ষক ভাবছেন যে আমি যে সমস্যা নিয়ে তার চরণে জানালাম, তার সমস্যা থেকে ভুলে গেলেন ওই যে যিনি আমার শত্রু পক্ষ, হ্যাঁ, তাকে গিয়ে প্রণাম করার কথা বলছে। কিন্তু ঠাকুরের একান্ত ভক্ত তো, আর শ্রী বর্দার একেবারে অনুগত দাস, এরকম তিনি নিজেকে মনে করেন। যে শ্রী বর্দা যখন বলেছেন তাহলে এটা তো করতে হবে। তাও মনঃপূত হয়নি অবশ্য, তবুও শ্রী বর্দাকে প্রণাম করে তিনি চলে আসলেন। উঠে এসে আনন্দবাজারের প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা হলেন এবং সারা রাস্তাটা ভাবতে ভাবতে আসছেন যে যার সঙ্গে আমার শত্রুতা, মামলা মোকদ্দমা চলছে, তাকে কি করে প্রণাম করব। এটা একটা দ্বিধা। আবার গুরু নির্দেশ, ঋষি বর্দা বলেছেন এটা তো আমাকে করতেই হবে। যাই হোক, ফেরার পথে বাড়ির কাছাকাছি এসে শেষে একটা নদী পথে নৌকা পেরিতে হবে। তো ফাঁকা নৌকা, উঠে বসেছে এক কোণাতে গিয়ে, বসে ওই কথা ভাবছেন। তারপরে আরো অনেক যাত্রীরা আসছে, নৌকা ভর্তি হলে তখন ছেড়ে দেবে। হঠাৎ সেই যুবক শিক্ষক দেখলেন যে ওই স্কুলেরই হেডমাস্টার মশাই, হ্যাঁ, সেই নৌকাতেই উঠেছেন। তখন উনি আর কিছু না ভেবে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে নতজানু হয়ে সেই হেডমাস্টার মশাইকে প্রণাম করলেন। হ্যাঁ, প্রণাম করছেন, তার চোখটা ছলছল করছে, বুকটা দুরু দুরু করছে। আর হেডমাস্টার মশাই ভাবছেন কত ফেরাই তো আমার কাছ থেকে পাশ করে চলে গেছে, সেই রকমই কেউ একজন হবে। হ্যাঁ, বললেন থাক বাবা থাক, আর প্রণাম করতে হবে না। হ্যাঁ, তারপরে যখন সেই ছেলেটি উঠে দাঁড়িয়েছে, তখন হেডমাস্টার মশাই বলছেন যে তুমি তুমি এমন করে বললেন যে যার বিরুদ্ধে আমি কোর্টে মামলা করেছি, সেই তুমি আমাকে প্রণাম করলে। বললেন তুমি আমাকে প্রণাম করলে? বললেন, তখন মাস্টারমশাই বলছেন আগে আপনি তো আমার পিতৃসম, হ্যাঁ, প্রণাম তো আমি করতেই পারি। তখন সেই হেডমাস্টারমশাইয়ের চোখে জল, আর এই নব্য শিক্ষকের চোখেও জল। হেডমাস্টার বললে তুমি আমার বুকে এসো, তুমি এগুলো বললে আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি কি সব 5 জনের কথা শুনে আমি তোমার নামে কোর্টে কেস করেছি। ও তুমি একদম ভেবো না। তুমি যেমন উদ্যোগ নিয়ে ছেলেদের পড়াশোনা করানোর জন্য, তাদের শিক্ষিত করে তোলার ব্রত নিয়ে তুমি স্কুলে জয়েন করেছো, তুমি এগিয়ে যাও, কেউ তোমার পথে বাধা হবে না। আর ওই কোর্ট কেস ও আমি উইথড্র করে দেবো, এই নিয়ে তুমি একদম ভাববে না। তাহলে দেখুন, শ্রী শ্রী বর্দা শুধু একটা প্রণাম করে লিখতে একজন নয়, দুটি মানুষের জীবন পাল্টে গেল, সেই হেডমাস্টার মশাই এবং এই শিক্ষক। তাহলে আমরা শুধু তার কথাই বলবো, তার কথাই ভাববো, আর কোনো স্বার্থ আমাদের কাছে বড় হতে পারে না। পরিশেষে বলি, আমার সময় তো হয়ে আসছে, পরিশেষে বলি যে
তাকে পাওয়ার জন্য যা যা করতে হয় সেটাই করা। ঈশ্বরকে পাওয়াই আমাদের জীবনের লক্ষ্য। আমরা যেন চিৎকার করে বলতে পারি, স্বার্থ আমার তুমিই শুধু, কোনো প্রয়োজন স্বার্থ না। স্বার্থ আমার তুমিই শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়। ধর দুনিয়ায় যা হোক না হোক, তোমার অতৃপ্তি করি যে ভয়। তোমার তৃপ্তি স্বস্তি পোষণ, বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় সাধনা, চলার পথের অভিযান। পরিশেষে বলি, আজকে আহ, মনের আবেগে এইসব কথা বলে গেলাম। ভুল ত্রুটি হলে নিশ্চয়ই আপনারা ক্ষমা করবেন। আমার দয়াল ঠাকুরের রাঙাচরণে এতক্ষণ ধরে যারা আমার কথা শুনছিলেন এবং শুনতে করছিলেন, তাদের জন্য আমি তাঁর শ্রীচরণে এখন প্রার্থনা করছি। আপনারা ভালো থাকুন, সদা আনন্দে থাকুন। জীবনের কোনো দুঃখ, কোনো ক্লেশ যেন আপনাদের স্পর্শ করতে না পারে। দয়াল ঠাকুরের আরাধনা সকলের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অনন্ত জীবনে প্রার্থনা করে শেষ করছি। জয় গুরু, বন্দে গুরু সর্বভূত। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব আলোচনা করলেন, সবসময় করেন, আজকেও অপূর্ব আলোচনা করলেন। যে শ্রী শ্রী ঠাকুর নেগেটিভ পছন্দ করতেন না। আমাদের সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে লড়তে হবে। তাকে ধরলে আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়। সেই জন্য তার চরণে প্রথমে আশ্রয় নিতে হবে, তার দীক্ষা নিতে হবে। তাকে আমাদের জীবনে জীবন্ত করে রাখতে হবে। তখন সমস্ত বাধা বিপত্তিগুলো যেমন কেটে যায়, তেমন গ্রহ বিপক্ষ কেটে যায়। তার কথাগুলো মেনে চলাই আমাদের ধর্ম। তার নির্দেশিত পথে চললে আমাদের ঠাকুরত্ব জেগে ওঠে। আচার্য মধ্য দিয়ে তিনি লীলা করছেন। আর ঈশ্বরকে পাওয়াই আমাদের প্রধান লক্ষ্য, আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। শিশি বরদা যে কে, শিশি ঠাকুর যে আচার্যের মধ্যে লীলা করেন, তার শিশি বরদার একটা ঘটনা শুনিয়ে আমাদের আমাদের সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙারাতুর চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন। আপনার জন্য আমাদের আহ, তো সবার একটা ভালোবাসা, আপনি মানুষ ছিলেন, চলে গেছেন, প্রার্থনাটাও অনেক দিন শোনা হয় না, কিন্তু খুব মিস করি দাদা। ভালো থাকবেন দাদা, সুস্থ থাকবেন, আর সময় পেলেই যুক্ত হবেন। পরমপিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। মাঝে মাঝে আসবেন, তার কথা শুনিয়ে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। জয় গুরু দাদা।